বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই লোগোটি ডিজাইন করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। তো ডিজাইনটি করার জন্য প্রথমে নতুন একটি ক্যানভাস নিতে হবে। এজন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিয়ে ক্লিক করব। তারপর এখানে ক্যানভাসের যে সাইজটি সেটা আমরা দিয়ে দিব। তো এখানে আমরা দিয়ে দিব 800 পিক্সেল বাই 800 পিক্সেল, অর্থাৎ ওয়েট থাকবে 800 এবং হাইট থাকবে 800। তারপরে এখানে যদি কালার মোডটা না দেওয়া থাকে তাহলে মোড সেটিংসে ক্লিক করে এরকম আরেকটা নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে কালারটা দিয়ে দিবেন 8GB কালার, অর্থাৎ যে জিনিসগুলো আমরা প্রিন্ট করি না সেক্ষেত্রে 8GB কালার ব্যবহার করি, আর যে জিনিসগুলো প্রিন্ট করি সেক্ষেত্রে CMYK কালারটি ব্যবহার করি। যেহেতু আমরা লোগো প্রিন্ট করি না এই জন্য 8GB কালার সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। তারপরে আমাদের নতুন করে একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো নতুন ডকুমেন্ট তৈরি হওয়ার পর আমরা এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা রয়েছে এর ভিতর থেকে পলিগন টুলটাকে সিলেক্ট করে নিব। পলিগন টুলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক দেওয়া রয়েছে, স্ট্রোকটা আমরা 2 করে দেব এবং এখানে ফিল কালার দেওয়া রয়েছে, ফিল কালারটিকে আমরা নন করে দেব এবং স্ট্রোক যে কালারটি রয়েছে স্ট্রোক কালারটিকে আমরা ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রাখার পর আমরা যে কোনো এক জায়গায় মাউস দ্বারা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। তো এখান থেকে পিক্সেল দেব আমরা 250 পিক্সেল এবং সাইড থাকবে 6টি। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে একটা বক্স চলে আসে। এটা আসার পর আমরা এখান থেকে অ্যালাইনমেন্টের মাধ্যমে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল করে নেব। নেওয়ার পরে এটাকে রোটেট করে দেব। রোটেট করার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপরে এখান থেকে ট্রান্সফর্মে আসব, এখান থেকে রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে করে দেব 90 ডিগ্রি। তারপর এখান থেকে প্রিভিউ সেকশনে ক্লিক করে দেখেন 90 ডিগ্রি হয়ে গেছে। তারপর এটাকে আমরা ওকে করে দেব। তাহলে এই শেপটি আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। আবার এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আরেকবার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আবার আমরা দিব 150 পিক্সেল এবং সাইড শর্টে থাকবে। তারপরে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আরেকটি স্লাইড তৈরি হয়ে গেছে। তো ঠিক এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, ঠিক আছে। তারপরে এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে রোটেট, এখান থেকে এটাকে 90 ডিগ্রি করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেব। এরপরে সিলেকশন টুল দিয়ে দুইটাকে আমরা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ক্লিক করে অ্যালাইনমেন্ট হরিজন্টালি সেন্টার, হরিজন্টালি মিডল ক্লিক করে দেব। তাহলে এই শেপ দুটি আমাদের মিডল বরাবর হয়ে যাবে। এটা তৈরি করার পর আমরা এখানে যে জুম বারটি রয়েছে জুম টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটু আমরা জুম করে নিব। জুম করে নিয়ে আমরা এখান থেকে যে লাইন টুল রয়েছে লাইন টুলটাকে সিলেক্ট করব। লাইন টুলটাকে সিলেক্ট করে এখানে আমরা এর কালারটি একটু আলাদা কালার দিয়ে দেব। তো আমি এখান থেকে রেড কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে স্ট্রোক থাকবে 2, ফিল কালার থাকবে অফ। থাকার পর আমরা এখানে ক্লিক করে এবং এখানে ড্র্যাগ করে এখানে একটা লাইন ক্রিয়েট করে নিলাম। লাইনটি ক্রিয়েট করার পর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করে এনে আমরা এখানে অ্যাটাচ করে দিব। তাহলে দেখেন এই লাইনটি আমাদের এর সাথে অ্যাটাচ হয়ে গেছে। লাইনটি দেওয়ার পর এই লাইনটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফুল স্ক্রিন আগে করে নিব ওয়ার্ক এরিয়াটাকে। এজন্য Ctrl+0 প্রেস করে ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে আমরা উপর থেকে অ্যালাইনমেন্ট নিয়ে আসব। এজন্য কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে রুলারটাকে অন করব। এখান থেকে একটা রুলার নিয়ে আসব, এটাকে দিয়ে দিব সেন্টারে, তারপর এটাকে দিয়ে দেব মিডলে, এই পাশ থেকে একটা নিয়ে আসব, এটাকে দিয়ে দেবো আমরা মিডলে। তাহলে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। তারপরে এই শেপটিকে সিলেক্ট করব, যে লাইনটি নিলাম এই লাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পর এখানে যে সেন্টারটি রয়েছে মাঝখানে, এখানে যখন নিয়ে যাব এখানে দেখেন একটা পয়েন্ট আসতেছে, আমাদের লেখা আছে ইন্টারসেক্ট, ঠিক আছে। যখন এই লেখাটা আসবে তখন অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ডাবল ক্লিক করবেন বা সিঙ্গেল ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা এটাকে করে দেব 60 ডিগ্রি। তারপরে প্রিভিউ অপশনটা যদি অফ থাকে এটাকে অন করে দেব। তাহলে দেখেন এখানে একটা লাইন আবার তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কপিতে ক্লিক করে এটা একটা কপি করে নিলাম। এরপর থেকে আমরা Ctrl+D প্রেস করে এটাকে প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে অ্যাঙ্গেল তৈরি করে নেব। তারপরে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যে অ্যালাইনমেন্টগুলো নিয়ে আসলাম এগুলো সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেব। তাহলে এই অ্যালাইনমেন্টগুলো আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। অ্যালাইনমেন্টগুলো ডিলিট হওয়ার পর আমরা সবগুলোকে একসাথে সিলেকশন করব। এই জন্য সিলেক্ট টুল দিয়ে সবগুলোকে একসাথে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর
এখানে দেখতে পাচ্ছেন যে শিপ বেল্টার টুল একটা রয়েছে, সেই বেল্টার টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের এখন কালারগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এখান থেকে এখন কালারগুলো আলাদা করে নিব। তো দেখেন এখানে আমি ডিফল্ট কিছু কালার এনে রাখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এই কালারটি এখানে দিলাম, তারপরে এই কালারটি আমি এই জায়গায় দিব। এই কালারটি সিলেক্ট করলাম, এখানে দিব, এখানে দিলাম। তারপর আমি এখান থেকে আরেকটি কালার সিলেক্ট করে নিয়েছি, যে কালারটি আমার দুই জায়গায় যাবে। তো দেখেন আমি এখানে কালারগুলো দিলাম, দেওয়ার পর আমাদের কালারের কাজ শেষ। আর এইগুলো কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। আর এই গ্রেডিয়েন্ট কালারগুলোকে আমরা আবার কাস্টমাইজ করতে পারি এখানে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে। এগুলোকে এলোমেলো করে একটু নিতে পারি আমি সিলেকশন টুল দিয়ে। আগে এখানে যে এক্সট্রা পয়েন্টগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এগুলো আমাদের পাথফাইন্ডারের সাহায্যে, এটা আমাদের পাথফাইন্ডার হয়ে গেছে, ঠিক আছে। এগুলোকে সব ডিলিট করে দিয়ে আমাদের এখানে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে ডিলিট করে দেব। তাহলে দেখেন এখান থেকে আর আমাদের কোনো শেপ নাই। আমি যদি এটাকে একটু জুম করি, জুম করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে স্টক কালার আছে কিনা। এখন আমরা সব শেপগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখান থেকে আউটলাইনটাকে অফ করে দেব। তাহলে দেখেন আর কোনো আউটলাইন আমাদের নেই। Ctrl+0 প্রেস করে সিলেক্ট করলাম, তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই গ্রেডিয়েন্ট কালারটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি আপনার মতো করে এটাকে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, যতটুকু আপনারা রাখতে চান, যতটুকু শো করাতে চান সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এটুকু রাখলাম। তারপরে যদি আমি এটাকে একটু কাস্টমাইজ করতে চাই, এটাকে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এটাকে এভাবে কাস্টমাইজ করতে পারবো। তো আমি ডিফল্ট এভাবে রাখলাম। রাখার পর আমি যদি এটাতে যাই, এটাতে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লোসি ভাব চলে আসে, ঠিক আছে। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন পিছনে, এগুলো এখন তৈরি করব। তো এখানে চাইলে কিন্তু আমরা আরও ইফেক্ট ব্যবহার করতে পারি, আমি সেগুলো এখন দেখাচ্ছি না, জাস্ট নর্মালি আমি লোগোটা ডিজাইন করে আপনাদের দেখালাম। প্রথমে একটা আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে ড্র্যাগ করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপরেই আছে, তো এটাকে সিলেক্ট করে মাউসের আট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করব। তাহলে দেখেন পিছনে এর ব্যাকগ্রাউন্ডে চলে আসে। এখন এর কালারটি পরিবর্তন করতে হবে। এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি, হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসে। এখন আমি এটাকে আবার কাস্টমাইজ করব। আমি আমার মতো করে এটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এটা রাখলাম। রাখার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখবো এখানে, যাতে ব্যাকগ্রাউন্ডটি আমাদের কাজের ক্ষেত্রে সরে না যায়। এখানে লক করে রাখলাম। তারপরে বাকি যে লেয়ারগুলো রয়েছে সব লেয়ারগুলোকে সিলেক্ট করে মাউসের আট পাশে ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নিব। তাহলে এই সবগুলো শেপ আমাদের একসাথে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পর আমরা এখন এখানে কিছু ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার করার জন্য সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। তারপরে চলে যাব ইফেক্টে। ইফেক্টে আসার পর আমরা একটু নিচের দিকে আসব। এখানে দেখতে পাবো ব্লার অপশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন, অথবা উপরের দিকে আসবেন। এখান থেকে আসতে দেখুন স্টাইলে আসার পর এখান থেকে ড্রপ শেডো, এটাতে ক্লিক করবেন। ড্রপ শেডোতে ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার প্রিভিউ অপশনটাকে অন করে দিবেন। প্রিভিউ অপশনটাকে অন করে দিলে তাহলে দেখেন একটা গ্লোসি ভাবে একটা চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অপাসিটিটা একটু বাড়ায় কমা নিতে পারেন। তারপর এখানে ব্লারটি রয়েছে, ব্লারটি একটু বাড়াইতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। আমি এখানে 0% যদি করি, একটু যদি বাড়াই, তাহলে দেখেন সুন্দর একটি গ্লোসি ভাব চলে আসে। এটাকে যদি আরও বাড়াই, আমি যত বাড়াবো তত সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর একটি গ্লোসি ভাব চলে আসে। তো আপনারা কোন ইফেক্ট ব্যবহার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টের উপর ডিপেন্ড করে আপনাকে সেই ইফেক্টগুলো দিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে ব্লু কালারটি সিলেক্ট করে দিলাম, ব্লু কালারের ইফেক্ট চলে আসে। আমি যদি এখানে এটাকে সিলেক্ট করে দিই তো এই ইফেক্ট এখানে চলে আসবে। তো আমি এখানে কালারে সিলেক্ট করে রাখতেছি, এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে রাখতেছি, ওকে। তারপর ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমি যে এখানে যে লোগোটি ডিজাইন করেছিলাম এই লোগোটির মতোই হুবহু আরেকটি লোগো আমি আপনাদের ডিজাইন করে দেখালাম। এখন থেকে আপনারা খুব সহজে কিন্তু এই ধরনের লোগো ডিজাইন করতে পারেন। তো আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপর ডিটেল করে দিয়ে আপনাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।